হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট। ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো সেই নোটিফিকেশানে তোমরা কি কি পদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কি কি পদের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ইন্ডিয়ান কোস্ট গার্ড নতুন যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে, তোমরা সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, কী কী পদে তোমরা আবেদন করতে পারবে এবং অনলাইনে কী করে তোমরা আবেদন করবে। তো বন্ধুরা, ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমরা যারা যারা জব করতে চাও তোমাদের জন্য কিন্তু আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট ছেড়েছে। তো সেই রিক্রুটমেন্টটি দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে joinindiancoastguard.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট, ঠিক এরকম টাইপের ওয়েবসাইটটি কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। এই পেজটিতে আসবার পরে তোমরা এখানে নিউ ইভেন্টস বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এইখানে নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মেন এসআরডি ফর ওবিসি এসসি এসটি 2021 ব্যাচ। এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু নতুন নতুন যেগুলো অফিসিয়াল নোটিফিকেশান ছাড়ে সেগুলো কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। তো এইখানে নোটিফিকেশানটা তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশান কিন্তু চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যাজ নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অ্যান্ড ইয়ান্ত্রিক। এখানে কিন্তু তিনটা পোস্টে ছাড়া হয়েছে, জেনারেল ডিউটি, ডোমেস্টিক ব্রাঞ্চ এবং ইয়ান্ত্রিক। 2021 ব্যাচ। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন ফ্রম 5 জানুয়ারি 2021 টু 19 জানুয়ারি 2021। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে 5 জানুয়ারি 2021 থেকে এবং লাস্ট ডেট কিন্তু 19 জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত। এবার আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে তোমরা এখানে এলিজিবিলিটি কন্ডিশনগুলো দেখতে পাবে। তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন কিন্তু হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে এবং পোস্ট তোমাদের যে তিনটা বললাম এই তিনটা পোস্টে কিন্তু নিয়োগ হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যদি তোমরা বলো নাবিক জেনারেল ডিউটি যেটা, সেটা তোমাদের কিন্তু 10+2 পাস্ট উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স ফ্রম অ্যান এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড অফ ফর স্কুল এডুকেশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে কিন্তু ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা নাবিক জেনারেল ডিউটিতে আবেদন করতে পারবে। পরের যে পোস্ট আছে সেটা হচ্ছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, এটাতে কিন্তু মাধ্যমিক পাস লাগবে, সেটাও কিন্তু তোমাদের রেকগনাইজড বোর্ড থেকে পাস করতে হবে। 3 নম্বর যে পোস্ট আছে সেটা হচ্ছে ইয়ান্ত্রিক, এখানেও কিন্তু মাধ্যমিক পাস তোমাদের লাগবে রেকগনাইজড বোর্ড থেকে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এর সঙ্গে কিন্তু ইয়ান্ত্রিক যে পোস্টটা এটাতে কিন্তু ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোভাইড। তো এই সমস্ত কোর্সে কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ আইটিআই এক কথা যে কোর্সগুলো থাকে সেই কোর্সগুলো তোমাদের কিন্তু মাধ্যমিক পাসের সঙ্গে থাকতে হবে, তবে আন্তরিক পোস্টটাতে কিন্তু ইয়ান্ত্রিক পোস্টটাকে আবেদন করতে পারবে। এবার আমরা নিচের দিকে চলে আসছি। নিচের দিকে এখানে বলা হয়েছে এজ লিমিট আছে 18 থেকে 22 বছর। 18 থেকে 22-এর মধ্যে হলে তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নাবিক জেনারেল ডিউটি অ্যান্ড ইয়ান্ত্রিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্ম হতে হবে 1 আগস্ট 1999 থেকে 31 জুলাই 2003-এর মধ্যে, তাহলে আবেদন করতে পারবে। এবং ফর নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে 1 অক্টোবর 1999 থেকে 30 সেপ্টেম্বর 2003-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় আছে এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় এখানে দেওয়া আছে। ভ্যাকান্সি যদি তোমরা বলো, এখানে নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে জেনারেল 114টা, ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন 33টা, ওবিসি 83টা, এসটি 7টা এবং এসসি 23টা, টোটাল 260টা জেনারেল ডিউটিতে কিন্তু ভ্যাকান্সি আছে। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে টোটাল কিন্তু 50টা ভ্যাকান্সি আছে। ইয়ান্ত্রিক মেকানিক্যালের ক্ষেত্রে 31টা, ইয়ান্ত্রিক ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 7টা এবং যান্ত্রিক ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 10টা। টোটাল কিন্তু এখানে পোস্ট দেখতে পাচ্ছ, আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। এবার আরও নিচের দিকে আসলে ডিটেলসগুলো এখানে দেখতে পারবে, সিলেকশন প্রসিডিওর কীভাবে আছে, কি আছে, পোস্ট অ্যাপ্লাইড কী কী পোস্টের জন্য কীরকমভাবে রিটেন টেস্ট হবে, কত মার্কসের হবে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। নিচের দিকে আসলে তোমরা সিলেবাস সেগুলোও পেয়ে যাবে। তো তোমরা যারা যারা এই পোস্টের জন্য আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আর এই ফর্ম ফিল আপটা করবার জন্য কিন্তু টাকা পয়সা সেরকম কিছু লাগছে না, তোমরা ফ্রিতেই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তো তোমরা যারা যারা কোস্ট গার্ড নাবিকে তোমরা যারা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই
আবেদন করতে পারো। সেই ফর্ম ফিল আপটা কিন্তু 5ই জানুয়ারি 2021 তারিখ থেকে শুরু হবে। এবার ফর্ম ফিল আপটা শুরু হলে আমি কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। ও সরি, এখানে কিন্তু এক্সামিনেশন ফিস তোমাদের লাগবে। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা লাগবে এবং ST/SC দের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস এখানে লাগবে না। এখানে কিন্তু নিচে এখানে দেওয়া আছে। আর এক্সাম সিটি যদি তোমরা বলো, এক্সাম সিটি এখানে দেওয়া আছে। ক্যান্ডিডেট এক্সাম সিটি অ্যাপেয়ার স্টেজ 2, স্টেজ 1, স্টেজ 2-র ক্ষেত্রে এক্সাম সিটির ব্যাপারটা এখানে থাকছে। তো যখনই ফর্ম ফিল আপ 5 তারিখে শুরু হবে, আমরা কিন্তু ফর্ম ফিল আপ তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে তোমরা ফর্ম ফিল আপটা করবে অনলাইনে। তো সেই ভিডিওটা কিন্তু আমি ফর্ম ফিল আপ 5 তারিখে তোমাদের কিন্তু দিয়ে দেবো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা কোস্টগার্ড নাবিকে আবেদন করতে চায়, যারা মাধ্যমিক পাশের স্টুডেন্ট আছে বা যারা উচ্চ মাধ্যমিক পাশের স্টুডেন্ট আছে তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজে কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।